পূর্বে পূর্বে যে সকল রাসূল মোজেজা, সহিফা এবং দীপ্তমান গ্রন্থ সহ এসেছিল তাদের প্রতিও মিথ্যা আরোপ করেছিল। এটা আছে সূরা ফাতির আয়াত নম্বর 25। মানে অতীতে এর আগে যে সমস্ত নবী রাসূল, অসংখ্য নবী রাসূল, তারা দীপ্তমান যে গ্রন্থগুলো নিয়ে আসছিল সেগুলো মানুষের প্রত্যাখ্যান করতে। তার মানে কি, আল্লাহর চাইতে মানুষের পাওয়ার কি বেড়ে গেছে? হ্যাঁ, বাড়ে নাই। এটাকে এক প্রকার খেলা। বন্ধুরা, আসলে মশলা না দিলে কিন্তু কোনো তরকারি ভালো লাগে না, জানেন? যত মশলা দেবেন ততই ভালো লাগবে। যেমন লালবাগের নান্নার বিরিয়ানি, তারপরে চকবাজারের হাজির বিরিয়ানি, তাই না? তো এরকম তো বিখ্যাত বিখ্যাত কিছু থাকে। তারপরে আপনার ধানমন্ডি 27 নম্বরের সেই স্টার কাবাবের যে রান্না, তাই না? এরকম কিছু থাকে, বিষয় থাকে। যেটা আমাদের মন কাড়ে আর কি। তাহলে পূর্বে যে সকল নবী রাসূল এসেছিল এবং তারাও কিন্তু দীপ্তমান যে গ্রন্থ সেটা তারা নিয়ে এসেছিল, অর্থাৎ হেদায়েতের বাণী প্রচার করেছিল, কিন্তু তাদেরকে কি সেটা কি নট অ্যালাউ করা হয়ে গেছে। যেটা বলতেছিলাম যে ছোট্টবেলার কথা, আমাদের বয়স যে কত হবে সঠিক বলা নাই, হয়তো 12-14 বছর হবে বা 10 বছর হবে, এরকম তো আর কি। তো আমরা আমাদের বাড়ির একটা পাশে দক্ষিণে বাতাসে গাছের নিচে বসে বসে বাতাস খেতাম নিয়মিত। তো পাশেই ছিল একটা ঢেকি ঘর, ঢেকি ধান বানা হয়। ধান বানা হলে সেখানে আমাদের আর এক প্রতিবেশী, ওই মেয়েটার নাম আছে হিনা, হিনা নামের একটা মেয়ে, ওই হেনাও ছিল। তো ওই চাউলের হাড়ির ভিতরে 5টা টাকা ছিল। ওই 5টা টাকার কিন্তু বহুমূল্য, মনে করেন যে বর্তমান বাজারে 500 টাকা বা 1000 টাকার সমান। বর্তমান বাজারে 1000 টাকার সমান। তখন চাউলের কেজি ছিল আপনার 2 টাকা, এরকম তো হবে 2 টাকা চাউলের কেজি। উল্টো পাল্টা হয়ে গেল বন্ধুরা। 2 টাকা তো চাউলের কেজি হলে 5 টাকার দাম কত পড়ে? 100 টাকার সমান, তাই না? যাক, এরকম হবে আর কি। যাক, টাকার অনেক মূল্য ছিল, বিষয়টা এরকমটি। তো ওই মেয়েটা, ছোটো মেয়েটা করছে কি, এই বগলের নিচে 5টা টাকা রেখে দিয়েছে, লুকাই দিয়েছে। ছোট্ট মেয়ে, 5-6 বছরের মেয়ে, মাথায় কি ব্রেন, যে টাকা লুকায় রাখছে বগলের তলে। তো আমার ওই কাকি অবাক হয়ে গেছে, বলছে আমি চাউল তো ঢেকিতে ছাড়ছি, হাঁড়ির মধ্যে চাউল ধরবো, টাকা তো আমি নিচে রাখবো না, যখন হাঁড়ি ভরে যাবে তখন হাঁড়ির উপরে টাকাটা রাখবো, এক সাইডে রাখছি। টাকাটা গেল কই? এখন কোনো লোকও নাই, বাড়ি ফাঁকা। টেনশন, কী ব্যাপার, টাকাটা গেল কোথায়? বাতাসে উড়ে তো ঘরের বাইরে যেতে পারবে না, ফাঁকা জায়গা। তো ওই যে পাশে যে মেয়েটা হেনা নামের, ও হাত শক্ত করে রাখছে এইভাবে এইভাবে। তো ওই আমার কাকি, ওর হাত যে এইভাবে রয়েছে বাঁকা, এই শক্ত করা, ওরই দেখে অনুমান করে, যাই তো হাতটা বাঁকা করে রাখছে, তোর হাত তো বাঁকা না, লুলা না, তুই হাতটা একটু সোজা করতো, তো করে না, সোজা করে না। তারপরে যখন হাতটা ভালো করে সোজা কর, তখন সোজা করছে হাত, তখন এখান থেকে টপাস করে সেই 5টা টাকা পড়ছে। এটা সত্য ঘটনা থেকে বললাম। বন্ধুরা, আমাদের সমাজে অনেক চালাক লোক আছে, চালাক লোক আছে। চালাক লোকরা কিন্তু ঠকে যায়।
তাদেরকে কেউ মূল্যায়ন করে না, কেউ সম্মান করে না, কেউ মর্যাদা দেয় না। হ্যাঁ, অনেক লোক আছে, যেমন জালিয়াতির মাধ্যমে ভাইয়ের জমি নিজের নামে নিয়ে নেওয়া, প্রতিবেশীর জমি নিয়ে নেওয়া, হ্যাঁ, চুরি ডাকাতি করা। এদেরকে মানুষ ভয় করে কিন্তু সম্মান করে না। আর মরার পরে কী করে জানেন? তার কবরে লাথি মারে, পায়খানা করে পলিথিনে করে তার কবরের পর ছিটেই দেয়। ওই যে যখন সে জীবিত ছিল সেই সময় কিছু বলতে পারে নাই, এরকম ঘটনা চোখের সামনে ঘটতেছে, বুঝছেন? এই জন্য আসেন আমরা ঘৃণিত কাজ থেকে নিজেকে বিরত রাখি, কারণ সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আর অতীতেও আল্লাহ পাক এভাবেই দীপ্তমান গ্রন্থ দিয়েছিল, কিন্তু প্রতিবারই প্রত্যাখ্যান করা হয়েছে। তার মানে কি আল্লাহর যে ক্ষমতা ব্যর্থ হয়ে গেছে? না, ব্যর্থ হয়ে যায় নাই। তারপরেও সৃষ্টিকর্তা অনেক মহান, দয়া পরবশ হয়ে তিনি মানুষকে মেসেজ দেন যে তোমরা ভালো হও, ভালো হও, ভালো হও। কিন্তু তারপরেও যদি কেউ ভালো না হয় তাহলে তার ব্যর্থতা তার নিজের। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, অতি চালাকের গলায় দড়ি, অতি চালাকের গলায় দড়ি। কথাটা অমূলক নয়। বোঝা গেছে বিষয়টা? আসুন আমরা সহজেই সরল হই, তাহলে আমাদের ইহকালও পরকাল উভয় জাহানই কল্যাণকর হবে।